সেক্টর থেকে রাজশাহী যেতে মোড়ের মধ্যে এই দোকানটাতে এত টেস্টি ইয়াম্মি স্যান্ডউইচ, সাথে ছিল হরেক রকমের খাবার, তার মধ্যে থেকে খেয়েছিলাম পুরি আর ডিম চপ, সবকিছুই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। পার্কের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বেরিয়ে গেছি রিক্সার ঘোরাঘুরি করতে। আমি তো আজকে পুরাই একদম সারপ্রাইজ। রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে কিয়ানের বাবার দিকে আমি ক্যামেরাটা ঘোরালাম। কিয়ানের বাবাকে আমি বলতেছিলাম, কিয়ানের বাবা আপনি আমাদের রিক্সায় ঘুরাইছেন, নৌকাতে ঘুরাইছেন, এরপরে কিন্তু প্লেনে উঠাইতে হবে। তারপরে সে কিয়ানকে ধরে জড়াই বলতেছিল ইনশাল্লাহ আমরা প্লেনে উঠবো। আর রিক্সাওয়ালা চাচাকে বলতেছিল যে সামনেই আমরা যাব, বেশি দূরে না, সেক্টরের পাশে যে রাজলক্ষ্মী যেতে যেই মোড়টা পড়ে সেই মোড়েই আমরা যাব। রাজলক্ষ্মী যেতে যেই মোড়টা পড়ে সেই মোড়ের মধ্যে একটা দোকান আছে, ফাস্ট ফুডের দোকান। ওই দোকানে খুবই টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। কিয়ানের বাবা এখানে অনেকবার গেছে, আমাকেও বলছিল যে তোমাকে নিয়ে যাব, তুমি উত্তরা আসলে। আমি উত্তরা গেছি মামির বাসায়, এই সুযোগে আমাকে নিয়ে গেছে ওই দোকানটাতে। কিয়ানের বাবা আমাদের প্লেনে উঠাবে, এটা নিয়ে কেউ আবার কিছু মনে করেন না। কিয়ানের বাবা ইনশাল্লাহ আমাদের প্লেনে উঠাবে। ইচ্ছা তো ইচ্ছাই, স্বপ্ন তো স্বপ্নই। যদিও আমরা দূর কোনো দেশে না যেতে পারি, তবুও কক্সবাজার তো যেতেই পারি। ঢাকা থেকে কক্সবাজার প্লেন দিয়ে যাওয়াই যায়, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য এটা বিলাসিতা ব্যতীত কিছুই না। দুঃখিত, মধ্যবিত্ত না, গরিবই বলতে পারেন। আমরা গরিব, আর এটা বলতে আমার কোনো লজ্জা নাই। আমরা হালাল পথে পৃথিবীতে বেঁচে আছি, এটা নিয়ে আমি গর্ব করি। কোনো লজ্জা আমার ভিতরে কাজ করে না। আমার স্বামী এমন পেশায় আছে যেটা শতভাগ হালাল। আল্লাহর কাছে আমি এর জন্য সবসময় শুকরিয়া আদায় করি। আমাদের জার্নি বাই রিক্সা এখানেই শেষ হচ্ছে। কিয়ানের বাবার অনেক দিনের ইচ্ছা ছিল আমাকে এই দোকানে নেওয়ার, ফাইনালি আমাকে নিয়েই আসলো। দোকানে নিয়ে জিজ্ঞাসা করতেছিল কি খাবে খাও। আমি কোনো কিছু চয়েস করতে পারি নাই, যার কারণে কিয়ানের বাবা আমাকে এই স্যান্ডউইচটা কিনে দিছে। কিয়ানের বাবার উদ্দেশ্যই ছিল আমাকে এই স্যান্ডউইচটা খাওয়ানো। দুজনে একসাথে চেয়ার করে আমি এই স্যান্ডউইচটা খেয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম একটা পুরি। এই পুরিটা এত বেশি খাস্তার, এত বেশি টেস্টি ছিল, এখন আমার মুখে স্বাদ লেগে আছে। সাথে একটা ডিম চপও নিছিলাম, কিন্তু ওইটার ফুটেজটা আমি নিতে পারি নাই। তারপরে এই পুরি, স্যান্ডউইচ আর ডিম চপ খেয়ে আমরা চলে যাচ্ছিলাম। আমরা যেই চাচার রিক্সাতে করে দোকানে আসছিলাম সেই চাচাকে একটা মোগলাই পরোটা কিনে দিলাম। চাচা আমাদের নিয়ে আসার পর প্যাসেঞ্জার না পাওয়ার কারণে ওখানেই দাঁড়িয়েছিল, তো এই চাচার রিক্সাতে করেই আমরা আবার ব্যাক করেছি। আমরা বেশিক্ষণ ফাস্ট ফুডের ওইখানে থাকি নাই, অলরেডি সন্ধ্যার আজান দিয়ে ফেলছিল, যার কারণে আমরা খুব দ্রুতই বেরিয়ে গেছিলাম। যার কারণে দোকানের বেশি ফুটেজ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। কিন্তু একটা কথা বলতেই হবে, দোকানের যে স্যান্ডউইচটা ছিল এটা সবচেয়ে বেস্ট ছিল। আর চিকেন সমোচা আমি খেতে চাইছিলাম, কিন্তু চিকেন সমোচা আমি যাওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল, যেহেতু শুক্রবার ছিল তাই হয়তোবা। এই ফাস্ট ফুডের দোকানের সবগুলো খাবার এত বেশি টেস্টি ছিল। কিয়ানের বাবা যে এই দোকানের প্রশংসা করতো, এমনি এমনি করতো না, দোকানটা প্রশংসার যোগ্য, তার জন্যই প্রশংসা করতো। যারা এই জায়গাটার আশেপাশে আছেন অবশ্যই যে খেয়ে দেখবেন, খুবই টেস্টি খাবারগুলো। রিক্সা থেকে নামার পর আমরা চলে যাই রেল লাইনের পাশে। স্ট্রিট ফুড সেল করতেছিল এরকম একটা ফুড কার্টে বসার জন্য দেখেন কি সুন্দর সিস্টেম করছে। দুই পাশে দুইটা চেয়ার, মাঝখানের একটা থাক খালি রাখছিল, ওইটাতে টেবিল হিসেবে ইউজ করা যাবে, এই জন্য সিস্টেমটা আমার কাছে ভালোই লাগছে। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।